আসসালামু আলাইকুম সবাইকে। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তো আমি কাজ ক্ষমতার শক্তির উপর এরকম কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো কনসেপচুয়াল এবং যেগুলো তোমাদের কনসেপ্টকে আরও একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। ধরো এডমিশনে কিন্তু এই টাইপ ম্যাথ অনেক আসে, তো আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো এইভাবে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে প্লেলিস্ট বানাবো। তো তোমাদের যাদের এই অধ্যায়গুলো হয়ে থাকবে, মানে শেষ হবে, বা তোমরা তোমাদের কনসেপ্ট রিলেটেড একটু অ্যাডভান্স টাইপ ম্যাথ করতে চাও, তো তাদের জন্য এই ম্যাথগুলো কিন্তু অনেক ইফেক্টিভ হবে। তো চলো আমরা একটা ম্যাথ শুরু করি, যেটা কাজ ক্ষমতা শক্তির, আবার তোমার যে স্প্রিং এর ব্যাপার স্যাপার আছে ওইগুলো রিলেটেড। তো এখানে কি বলছে দেখো, স্প্রিং স্বাভাবিক অবস্থায় তোমার এখান থেকে এখানে থাকে স্বাভাবিক অবস্থায়। তো এখানে আমি যেটা কাজ করছি, স্প্রিংটাকে একটু সংকুচিত করেছি। এই সিস্টেমটা মানে এই অবস্থায় আছে। কতটুকু সংকুচিত হয়েছে, এখান থেকে এখানে যে লেন্থ এতটুকু আমার সংকুচিত হয়েছে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এই সামনে একটা বস্তু আছে, এই বস্তুর ভর কত, এখানে আমার বলে দেওয়া আছে স্প্রিং এর সামনে হচ্ছে 5 গ্রাম মার্বেল। ঠিক আছে, অর্থাৎ এখানে যে মার্বেলটা আছে এটা 5 গ্রাম মার্বেল। তো স্প্রিংটা যেহেতু আমি সংকুচিত করেছি, স্প্রিংটাতে একটা পটেনশিয়াল এনার্জি জমা হয়েছে। সো আমি যদি এক্সটার্নাল ফোর্সটা যদি এখান থেকে রিমুভ করি, তাহলে স্প্রিংটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য এভাবে কিন্তু তোমার একটা শিফটিং হবে এখানে। তো যখন এটা শিফটিং হবে বা প্রসারণটা ঘটবে, তখন এই সামনের যে মার্বেলটা আছে এটা একটা বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ গতিশক্তি পাবে এই মার্বেলটা কোথা থেকে, স্প্রিং এর এই মুহূর্তে স্প্রিং এ যে পটেনশিয়াল এনার্জিটা জমা হয়েছে, সো ওই পটেনশিয়াল এনার্জিটা যখন আমি এক্সটার্নাল ফোর্সটা রিমুভ করব, তখন ওই পটেনশিয়াল এনার্জিটা এই মার্বেলে ভিতরে গতিশক্তি হিসেবে কিন্তু যাবে। ঠিক আছে, তো গতিশক্তি যাবে মানে এখানে আলটিমেটলি এখানে একটা তুমি বেগ পাবা, অর্থাৎ এই ভিটা পাবা। দেন কি হবে, দেন এখানে বাকি যে কাহিনীগুলো আছে এগুলো হচ্ছে প্রাস। সেগুলো হচ্ছে প্রাস কিরকম, এখান থেকে তোমার মনে করো এই মার্বেলটা একদম নির্দিষ্ট বেগ নিয়ে যদি কোনো এক্সটার্নাল কোনো ফোর্স না থাকতো, তাহলে কিন্তু স্ট্রেইট চলে যেত, কিন্তু স্ট্রেইট চলে যাবে না, এখানে একটা তোমার প্রাস তৈরি করবে। ঠিক আছে, প্রাস তৈরি করবে কেন, কারণ এখানে তোমার অভিকর্ষ যে একটা বল কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, সো এই কারণে তোমার কিন্তু আর এখানে পথটা আর সোজা হইল না, একটু বাঁকানো একটা পথ, এবং নির্দিষ্ট একটা ডিস্টেন্স 5 মিটার দূরত্বে একটা ঝুড়ি রাখা আছে, যেটা হচ্ছে টেবিলটা থেকে কত মিটার ভূমি যদি আমি কনসিডার করি, এখানে টেবিলের উচ্চতা হচ্ছে 1.23 মিটার, আর টেবিল থেকে বা যদি বলি যে টেবিলের প্রান্ত থেকে এই ঝুড়ির যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5 মিটার। তো এখন কি বলছে, উদ্দীপকের আলোকে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা প্রথম পার্টটা নিয়ে যদি আলোচনা করি, স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে যদি আলোচনা করি, এখানে হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে যদি আলোচনা করি, তো স্প্রিং কনস্ট্যান্ট আমি এখানে কি বললাম, এখানে তোমার এই ভিটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে মার্বেলের বেগ। এই বেগটা মূলত গতিশক্তি থেকে আসতেছে, আর গতিশক্তিটা কোটা থেকে আসতেছে, গতিশক্তি আসতেছে এখানে স্প্রিং যে আমি সংকুচিত করে স্প্রিং এর ভিতর যে পটেনশিয়াল এনার্জি জমা করেছি, ওই পটেনশিয়াল এনার্জিটাও কিন্তু পরবর্তীতে গতিশক্তি আকারে কিন্তু মার্বেলটাকে একটা গতি দিচ্ছে। তো আমি কি বলতে পারি, এখানে যে স্প্রিং এ তোমার যে এনার্জি জমা হয়েছে সেটা পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, এইটা হবে তোমার মার্বেলের যে গতিশক্তিটা পরবর্তীতে দিচ্ছে সেইটার সমান। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে হাফ হাফ ক্যান্সেল করো, আমাদের জানতে চাওয়া হয়েছে কি স্প্রিং ধ্রুবক, অর্থাৎ কে জানতে চাওয়া হয়েছে, তাহলে কে আমরা এখান থেকে বের করতে পারবো এম ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এখানে এম কত দেখো, মার্বেলের ভর কত দেওয়া আছে, মার্বেলের ভর হচ্ছে এই যে এখানে দেখো 5 গ্রাম। ঠিক আছে, মার্বেলের ভর হচ্ছে 5 গ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি 5 × 10⁻³ কেজিতে গেল, অ্যান্ড ভি হচ্ছে তোমার এখানে 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ 10 স্কোয়ার হবে। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স হচ্ছে কতটুকু সংকুচিত হয়েছে, অর্থাৎ এইখান থেকে এইখানে কিন্তু সংকোচন, কারণ স্প্রিংটা স্বাভাবিক অবস্থা কিন্তু এখান থেকে এখানে, যেহেতু পরবর্তীতে এইটুকু জাস্ট সংকুচিত হয়েছে, তাহলে এই লেনটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, যেটা হচ্ছে তোমার 5 × 10⁻² মিটারে কনভার্ট করলাম, তার উপর স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি যদি এগুলো ক্যালকুলেট করো, 5 × 10⁻³
তো এখানে কত আসে নর্মালি যদি ক্যালকুলেট করো তাহলে টেন ইনভার্স 1 থাকতেছে উপরে আর নিচে থাকতেছে 25 আর এখানে টেন ইনভার্স 4, তাহলে কিন্তু 200 এখানে আমি যদি ডাটাগুলো দিই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক হচ্ছে তোমার কি জানো নিউটন পার মিটার হচ্ছে স্প্রিং ধ্রুবক আকারে থাকে, তাহলে এটা হচ্ছে তোমার নিউটন পার মিটার আকারে পাবা। ঠিক আছে, এটা অ্যান্সার। এখন এখন হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ। দেখো পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে, আমি যদি এটাকে নেক্সট পেজে যদি শিফট করি একটু, দেখো পরবর্তী ধাপটা কি বলছে যে সাফা মার্বেলটি ঝুড়িতে ফেলতে পারবে কিনা উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ মতামত দাও। এখন এইখানে হচ্ছে তোমার মার্বেলটা তো নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয় টেবিল থেকে একদম শিফট করবে এবং অভিকর্ষজ বলের কারণে পথটা বাঁকানো হবে। তো এখন আমরা যদি এখানে প্রাস রিলেটেড খাটাই এবং কোনোভাবে যদি যে কোনো একটা ডাটা বের করি, মানে আমার কথাটা বোঝো, সেটা হচ্ছে ধরো এই এক্সটা তোমরা জানো না, তো এই এক্সটাকে এক্স ধরে আমরা যদি প্রাস ইউজ করি, প্রাসের সমীকরণ ইউজ করে যদি এক্সটা ক্যালকুলেট করে দেখি যে এক্স আমরা পেয়েছি 5 মিটার, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আসলে তোমার ঝুড়িতে পড়তে পারবে। অথবা আমি সব ডাটা জানি এবং 5 মিটারও জানি, এইটা এবার আমার আননোন, এই যে 1.3 মিটারটা আমার কাছে আননোন, তো এইটাকে আমি ওয়াই ধরে যদি ওয়াই কোনোভাবে ক্যালকুলেট করে যদি দেখি যে ওয়াই হচ্ছে 1.23 মিটার, তাহলে আমি বলতে পারবো যে না আসলে তোমার জিনিসটা হচ্ছে ওই ঝুড়িতে তোমার পড়বে। তো দেখো প্রাসের যে তোমার ইকুয়েশনটা আছে এখানে তোমার y ইজ ইকুয়াল হচ্ছে এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 v0 কস আলফা অল স্কোয়ার। ঠিক আছে, 2v0 কস আলফা অল স্কোয়ার। তো এই জিনিসটা 2v0 cos alpha y is equal x tan alpha minus gx square by 2v0 cos alpha all square। তো এখন দেখো এখানে আলফা কত, আলফা হচ্ছে এই যে এইখানে না জিনিসটা, এখানে কিন্তু আলফা এইটার সাথে কত ডিগ্রি কোণ, মানে আলফা বলতে একদম আদি কোণটা, আদি কোণটা তো 0 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো আলফা 0 ডিগ্রি, তাহলে ট্যান 0 ডিগ্রি মানে 0, অর্থাৎ এখানে তোমার 0 হয়ে যাবে। তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2v0 cos alpha অল স্কোয়ার। এখন এটা মাইনাস কেন, মাইনাস আছে আমার রেফারেন্স তল কোনটা, আচ্ছা আমি আগে ভ্যালুটা বের করি। জি হচ্ছে তোমার 9.8, এক্স হচ্ছে কতটুকু গেছে, অর্থাৎ এখান থেকে এখানে যে ডিস্টেন্স এটা হচ্ছে এক্স, যেটা হচ্ছে আমার 5 মিটার, তাহলে আমি এখানে বলতে পারি 5 স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 ইন্টু ভি নট, কত ভি নট হচ্ছে দেখো একদম শুরুর বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, কস আলফা বলতে কস 0 ডিগ্রি মানে 1, তাহলে এইটা। তো এইটা যদি তুমি কোনোভাবে ক্যালকুলেট করো, আমি যদি ক্যালকুলেটর এটা একটু চেক করে নিই, 9.8 এটা হচ্ছে 25, আর এখানে তোমার 2 ইন্টু 100, তাহলে এখানে তুমি যেটা পাবো মাইনাস 1.225, যেটা অলমোস্ট মাইনাস 1.23। তাহলে দেখো এইটার এটা কিন্তু ডিস্টেন্সটা সমান আসতেছে ভ্যালুটা, তাহলে আমরা বলতে পারবো, মানে আমি কিন্তু এইটাকে আননোন ধরছি, মানে এই ওয়াইটাকে আননোন ধরছি, ওয়াইটা আমরা কোনোভাবে ক্যালকুলেট করে দেখলাম যে ওয়াইটা আমাদের গিভেন ডাটার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে না আসলে তোমার বলটা ঝুড়ি পর্যন্ত গেছে। আর এখানে যে বিষয়টা যেটা বলার যে এই মাইনাসটা কোথা থেকে আসলো, এই মাইনাসটা হচ্ছে রেফারেন্স তলের উপরে গেলে পজিটিভ হবে, ওইভাবেই কিন্তু সূত্রটা সাজানো, আর রেফারেন্স তলের নিচে গেলে মাইনাস। তো এখানে আমার রেফারেন্স তল কোনটা, এখানে আমার রেফারেন্স তল হচ্ছে এইটা, সো এইটার এই দিক বরাবর তোমার ডিস্টেন্সটা নেওয়া হয়েছে, এই কারণে কিন্তু আলটিমেটলি একটা সামনে মাইনাস পেয়ে গেছি, বুঝছো কি? তো আশা করি তোমরা ম্যাথটা বুঝেছো, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা। আমি কন্টিনিউয়াসলি এইভাবে প্লে লিস্ট আকারে প্রত্যেকটা ভিডিও দিতে থাকবো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। তো তোমাদের চ্যাপ্টারগুলো যদি শেষ হয়ে থাকে তাহলে তোমরা এই ভিডিওগুলো দেখে আসলে তোমাদের কনসেপ্টকে একদম একটা আলাদা লেভেলে নিয়ে যেতে পারবা। ধন্যবাদ।